শীতের এক সন্ধ্যা রহিম তার পুরনো বাড়িতে ফিরছে ঢাকার বাইরে একটা চাকরির ইন্টারভিউ দিয়ে। হঠাৎ রাস্তার পাশে একটা বৃষ্টি ভেজা রেনকোট পরে থাকতে দেখে। কৌতূহলবশত সে রেনকোটটা তুলে নেয়, আর তখনই শুরু হয় অদ্ভুত ঘটনা। রেনকোটটা শোকাতে রেখে রাত 1টার দিকে হঠাৎ সে ঘরের দরজা ঠক 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 শব্দে জেগে ওঠে। কে? কেউ নেই। আবার শব্দ। রহিম দরজা খুলে দেখে দরজার সামনে বৃষ্টিতে ভেজা এক লোক দাঁড়িয়ে, মুখ পুরো অন্ধকারে ঢেকে রাখা। লোকটা বলে, রেনকোটটা আমার, ফেরত দাও। রহিম তড়িঘড়ি করে দরজা বন্ধ করে দেয়, কিন্তু দরজার ফাঁক গলে রেনকোটটা নিজে নিজেই ভেসে এসে বিছানায় গিয়ে পড়ে। রহিম জ্ঞান হারিয়ে ফেলে। শেষ দৃশ্য, পরদিন সকালে প্রতিবেশীরা এসে দেখে দরজা খোলা, রেনকোট বিছানায় নেই, আর রহিম সে আর নেই। শুধু দেয়ালে লেখা, চুরি করা জিনিস চিরকাল থাকে না। প্রতিদিন এরকম গল্প পেতে বৃষ্টি ভাইবসকে সাবস্ক্রাইব করুন।